কি ভাবছো তেলের মধ্যে এগুলো কি দিচ্ছি? আর তেলে দিতে দিতেই কেমন ফুলে টোল। এই দেখো, আজ দেখো আমি এখানে কিছু ফুলকো ফুলকো বল বানিয়ে নিয়েছি। এই দেখো, দেখেছ? তোমরা নিশ্চয়ই ভাবছো এগুলো কি জিনিস। তো এটা কি জিনিস যদি দেখতে হয় তো আমার সাথে থাকতে হবে, ভিডিওটার পুরো সাথে থাকো, জানতে পারবে এটা কি জিনিস। কেমন সুন্দর বানিয়েছি দেখো, একেবারে ফুলে টপা টপা। তো চলো দেখিয়ে দিই কীভাবে এগুলো বানানো হচ্ছে আর এটা কী বা বানাচ্ছি। ময়দার সবজি বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে তেল দিচ্ছি। এগুলো সব মিশিয়ে নিচ্ছি। যেমন করে লুচি বেলা হয় ঠিক তেমনভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তো চলো ময়দাটা মেখে নেওয়া যাক। ঠিক যেইভাবে ময়দা মাখে আমি কিন্তু সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এটা আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো দেখো আটাটা আমি অনেকক্ষণ মেখে রেখেছিলাম। এই যে এবার কি করব, এই ময়দার সবজির কিন্তু এটাই হচ্ছে গোমর। এটা খুব চটকে চটকে কিন্তু ধুতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ময়দার সবজির। তো চলো এটা আমি বেশ সুন্দর করে ধুয়ে নেব। যতক্ষণ না এটার থেকে একেবারে কাচের মতন জল বেরোচ্ছে আমি কিন্তু ততক্ষণ এটা ধোবো, ঠিক আছে? এইভাবে চটকে চটকে ধোবো। দেখো তো জলটা কিরকম পুরো সাদা হয়ে গেছে। দেখো ধুতে ধুতে এতে এসে দাঁড়িয়েছে কতটা ময়দা, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। আর জলটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? এই যে এইটুকুর থেকেই বানানো হবে, ঠিক আছে? এই যে এইটুকু বেরিয়েছে, তোমরাই বলো এইটুকু থেকে কইটুকু তরকারি হবে, ঠিক আছে? যেটুকু হয়েছে প্রথম দিন তো এটুকুই করা যাক, তাই না? পরে দেখা যাবে। কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হোক। এই যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তেলে দিয়ে দিচ্ছি, বুঝলি তো? বাবা এটা ফুলে ফুলে উঠছে গো, বাহ! এই দেখো দারুণ। দেখো আমি কিন্তু এই সবজিটা অনেককে বানাতে দেখেছি। আর সত্যি কথা বলতে কি, আমি এই সবজিটা আমাদের এখানে আমার এক দেওর, ও হচ্ছে নিরামিষভোজী, তো ও কিন্তু আমাকে একবার এই সবজিটা রান্না করে দিয়েছিল, খেয়েছিলাম। তো আজকে আমি নিজে হাতে এটা বানাতে পারছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে। দেখো মজাটা কি লাগছে জানো? এই যে দেখো কেমন বলের মতন ফুলছে, এই ব্যাপারটা কিন্তু খুব মজার। এই যে দেখেছো, আউ এই দেখো পুরো ফুচকার মতন ফুলছে। তুলে নিচ্ছে আমি, একেবারে ফুচকার মতন হয়েছে দেখো, এই দেখো। তো চলো এইভাবে আরো ভেজে নেব। আবার দিয়ে দিচ্ছে, দেখো তবে কি জানো, 500 গ্রাম ময়দায় কিচ্ছু হবে না। এটা বানাতে গেলে তোমার মিনিমাম 1 কেজি ময়দা মাখা দরকার ছিল, কিন্তু আমি তো 500 মেখেছি। খুব মায়া লাগছিল গো ময়দাটা চটকে চটকে ফেলে দিতে। এইভাবে কিন্তু আমি আবার বানিয়ে নিচ্ছি। তো দেখো যতটা ভেবেছিলাম কম হবে ততটা কম কিন্তু হয়নি। এখানে কিন্তু 1 থালা
বানিয়ে নিয়েছি ময়দার মানে কি বলবো বড়াগুলো। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো দেখো আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আমি তেলে দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। তো দেখো আলু এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, চলো পরের স্টেপে যাব। তো চলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। তার আগে আমি একটা কাজ করি, একটু জল দিয়ে দিই, তাহলে আমার মশলাটা পুড়ে যাবে না। আমার তো দোকান আছে তোমরা জানো, রান্না করতে করতে আমি এবার দোকানে চলে গিয়েছিলাম বুঝলে। এই একটা আমার মানে একটু অসুবিধা হয়ে যায়। আচ্ছা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে একটু আদা বাটা দিতে পারো, আমি আদা বাটা দেবো না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। তোমরা কিন্তু এটা ভোগের প্রসাদে লাগাতে পারো, খুব ভালো একটা রান্না। তো মশলাটা একটু কষে আসলে আলুগুলো দিয়ে দিলাম। আমি জানি না আজকে আমি প্রথম রান্না করছি, আমার রান্নাটা কেমন হবে। যেহেতু আমি আজ প্রথম করছি ময়দার সবজি, আমি এর আগে কখনো করিনি। এটা কিন্তু ভগবানের প্রসাদের জন্য খুব ভালো হয়। তো আজ আমি ভগবানের প্রসাদে দেবো না, আজ আমরা নিজেরাই ঘরে একটা নিরামিষ রান্না করে খাবো। এরপর দিন আমি যখন ভোগ রান্না করব না আমার মানে গোপালের জন্য, তখন আমি এটা রান্না করব। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি এটা একেবারে গা মাখা করবো, তাই জন্য খুব বেশি জল দিচ্ছি না। তো চলো এবার আরেকটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিচ্ছি মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। তো চলো ঝোলটা ফুটে উঠুক। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেব ভেজে রাখা ময়দা। এটাই তো ময়দা, মানে ময়দার যে বলগুলো আমি ভেজে থুয়েছি সেগুলো দিয়ে দিলাম। এবার চলো নাড়াচাড়া করে দেবো। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আমি জানি না এটা খেতে কতটা ভালো হবে, তবে দেখে কিন্তু মনে হচ্ছে খুব দারুণ। পারবো না এমন কোনো কাজ নেই, মানুষ চেষ্টা করলে সব কাজই পারে। তো আমি চাইবো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই রান্না করতে পারো। আর বিশেষ করে যখন তোমরা কোনো নিরামিষ রান্না করবে তখন কিন্তু এটা অবশ্যই ঘরে করতে পারো। আর ভগবানের ভোগ লাগানোর সময় এটা তো মানে কোনো ব্যাপারই না, মানে খুবই ভালো হবে। তো চলো এটা ফুটে উঠুক। তো চলো দেখা যাক আমাদের ময়দার সবজি। দাও, এটা তো দারুণ হয়েছে। দেখি একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। বাহ, খুব সুন্দর আলু সেদ্ধ হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। সত্যি আমি ভাবতে পারিনি প্রথমবারেই যে এত সুন্দর এটা হবে। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ঘি। কিন্তু তার আগে আমি আমার মায়ের জন্য একটু তুলে নেবো, কারণ আমার মা ঘি খায় না। তো চলো আগে মার জন্য তুলে নিই, তারপরে ঘি দেবো। দিয়ে দিচ্ছি ঘি। সত্যি কথা বলতে এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে পুরো প্রসাদ গন্ধ, এত দারুণ হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো চলো এটা এবারে নামিয়ে নেব। তো এই যে দেখো, আর এটা আমার মায়ের জন্য ঘি দিইনি। তো যারা এখনও ময়দার সবজি বানাওনি, আমি তাদের বলবো একবার বানাতে, একবার ট্রাই করতে।
আর যারা বানাতে পারো না আমার এই রেসিপিটা দেখে বানাতে পারো। তো আজকে আমার এই ময়দার সবজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। যারা যারা এখনও ফলো করোনি ফলো করে পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না। তো চলো টাটা বাই বাই।